বাংলার বুকে একদম প্রকাশ্য রাজপথে আমরা দেখতে পাচ্ছি বাগবাজার। আমরা জানি বাগবাজার কলকাতার একটা প্রাণকেন্দ্রই বলা চলে। সেখানে সরাসরি একজন মহিলা তিনি পড়ে আছেন ফুটপাতের ওপর রাস্তায়। আমরা সরাসরি দেখাচ্ছি পুরো ভিডিওটা। হয়তো তিনি মদ্যপ অবস্থায় পড়ে আছেন, তার কোনো সার নেই। বাগবাজারের ঘটনা এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় নারী সুরক্ষা, নারীদের অবস্থা। বাংলার লক্ষ্মীরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা নেই রাজ্যে, শিল্প নেই রাজ্যে, বেকারত্বের হার, যুবশ্রী পাচ্ছে। দেখুন সরাসরি দেখুন কি অবস্থা। রাস্তার মধ্যে তিনি জুতো খুলে পড়ে আছেন। কেন একজন মহিলা, তিনি মদ্যপ অবস্থা, এবং লোকাল এখানে যারা আছেন তারা যে বক্তব্য রাখছেন যে উনি অনেকক্ষণ ধরেই এখানে পড়ে আছেন এবং মদ খেয়ে আসছিলেন। এই হচ্ছে আমাদের যুব সমাজের অবস্থা। যারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সরকার তাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, যুবকদের চাকরি দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না, যুবশ্রী দিচ্ছেন এবং এইভাবে পড়ে আছে। এই হচ্ছে বাংলার চিত্র, বাংলার উন্নয়ন, যে উন্নয়ন রাস্তায় এসে পড়ে আছে। নারীদের সুরক্ষা এবং লক্ষ্মীর ভাণ্ডার কি বলবেন? কি বলবো, দিদি অত ভালো করে দিয়েছে, এবার লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে। একটা আমি ভিডিও মোবাইলে দেখছিলাম, একটা মেয়ে মদ খেয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছে, জুতো এদিকে, মেয়েটা এদিকে। ইয়াং মেয়ে আছে, ধরুন ও এরকম শুয়ে পড়েছে রাস্তায় মদ খেয়ে। তো ওর রেপ হলে কি দায় থাকবে? তাহলে মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে। রেপ হলে মমতা ব্যানার্জি দায় নেবে। युवा ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিসের জন্য? এটাই তো জন্য দিচ্ছে। তোরা যা মদ খা, ওই 20 টাকা পাউচ খা, বড় বোতল তো খেতে পারবে না, দামি জিনিস তো খেতে পারবে না, ওই পাউচ খাবে, পাউচ খেয়ে তোরা যা রাস্তায় ঘুমা। এটা তো পুরো খুলে ছুট দিয়ে দিয়েছে। এবার ইয়াং মেয়ে ছেলে পকেট মানি পাচ্ছে, এবার লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে, যা তোরা মদ খা, তোরা রাস্তায় ঘুমা। কিন্তু এবার রেপ হলে মমতা ব্যানার্জি দায় নেবে তো? আমি দেখলাম একটা ভিডিও মোবাইলে, দেখলাম ভিডিও, মেয়েটা রাস্তায় ঘুমিয়ে পড়েছে, ভালো ভালো ভদ্র মেয়ে, কিন্তু কি করবে, পকেটে টাকা পেয়েছে, পাউচ কিনে খেয়ে পড়েছে রাস্তায়। তাহলে পশ্চিমবাংলার উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে? উন্নয়ন, শিক্ষা, চাকরি কোথায় দাঁড়িয়ে আছে? শিক্ষা চাকরি তো কিছু নেই। শিক্ষা চাকরি সব তো কেনে নিয়েছে, সব তো কারো কাছে শিক্ষাও নেই, চাকরিও নেই, স্কুলও নেই, টিচারও নেই, সবাই রাস্তা। এবার সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু উন্নয়ন তো আছে। উন্নয়ন কি আছে? উন্নয়ন আগে কয়েকদিন আগে আমি দেখলাম মা বোন সবাই উন্নয়নে পাঁচালি করছে রাস্তায় বসে বসে। কি উন্নয়ন পেয়েছে? যারা উন্নয়নে পাঁচালি গাচ্ছিল রাস্তায় বসে, তাদের কি ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ালেখা করছে? ওদের জন্য কি ভালো স্কুল আলাদাভাবে আছে? ওদের কি ভালো চাকরি আছে? যারা উন্নয়ন পাঁচালি গাচ্ছে তাদের তো লজ্জা নেই, কিন্তু আমরা শুনছি আমাদের লজ্জা। এরা উন্নয়ন পাঁচালি করছে কিভাবে? এদের লজ্জা নেই, উন্নয়ন পাঁচালি করছে। উন্নয়নে পাঁচালি কি আছে? কি উন্নয়ন দেখেছেন? পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো এবার চাই। এবার না পরিবর্তন থাকলে, এবার না পরিবর্তন আসলে একটা দুটো রাস্তা দেখা যাচ্ছে না, একটা দুটো রাস্তা দেখা যাচ্ছে না। এবার সবাই লাইন দিয়ে রাস্তায় থাকবে, ওই 10 টাকা পাউচ খাবে, এবার রাস্তায় পড়ে থাকবে। প্রচুর উন্নয়নে তো দরকার। সবাইকে হাত জোড়ে অনুরোধ করছি, তোমরা উন্নয়ন নিয়ে আসো, না হলে ছেলে মেয়ে ভবিষ্যৎ এখন পুরো নষ্ট হয়ে গেছে। 2026-এ না বুঝলে পুরো নষ্ট হবে। তো বলবো, সবাইকে বলবো, যারা মদ খাচ্ছিস এদিক ওদিক পড়বি না, গিয়ে 14 তলা পড়ে থাক, আর না হলে মমতা ব্যানার্জি বাড়ি গিয়ে পড়ে থাক।